২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা তারেক বাবু সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। এই মুহূর্তে আপিল বিভাগে আছেন সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ আক্তার, আজকে তো তৃতীয় দিনের মতো শুনানি চলছে, আপনার কাছে এই মুহূর্তে এই বিষয়ে কি তথ্য রয়েছে আমাদের একটু জানাবেন। তানিয়া, আপনি জানেন যে ২০০৪ সালে ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ নাম ছিল, যখন আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত হন এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছিলেন। এই ঘটনায় প্রথমে একটি মামলা হয়, তদন্ত হয়। পরবর্তীতে 1-11 সরকারের সময় আবার নতুন করে তদন্ত শুরু করে এবং এরপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৮ সালে যখন তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন তারা নতুন করে আরেকটি তদন্ত শুরু করেন এবং সেখানে যে অভিযোগপত্র, সেখানে নতুন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম সংযুক্ত করা হয় এবং এই মামলার একজন আসামি ছিলেন মুফতি হান্নান, যিনি আরেকটি মামলায় তার ফাঁসি কার্যকর হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তার যে কনফেশন বা তার যে জবানবন্দি, যে দ্বিতীয় জবানবন্দি নেওয়া হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যে তারেক রহমানের নির্দেশনাতে এটি হয়েছে, তিনি পরিকল্পনা করেছিলেন এবং ফৌজদারি আইনে যেটি আছে যে এই যে দ্বিতীয় কনফেশন, প্রথম কনফেশনের পর দ্বিতীয় কনফেশন আসলে আইনে টিকে না, এরকম অবস্থাতেও তার যে কনফেশন সেটি প্রত্যাহারের আবেদন তিনি করেছিলেন, কিন্তু সেটি ওই সময় বিচারপতি শাহেদ নুরউদ্দিন দ্রুত বিচার ট্রাইব্যুনালের যে বিচারক ছিলেন, তারা এটি আমলে নেননি এবং ২০১৮ সালে 10 অক্টোবর এই মামলায় রায় হয়েছিল বিচারিক আদালতে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির আরেকজন নেতা মোফাজ্জল হোসেন কাইকোবাদ সহ খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী ছিলেন, তাদেরকে ১৯ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল এবং লুৎফুজ্জামান বাবর, যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি সহ উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু ১৯ জনকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। পরবর্তীতে এটি যখন আপিলের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ৫ আগস্ট যখন সরকার পরিবর্তন হয়, তারপরে নতুন করে এটি আপিলের উদ্যোগ নেওয়া হলে গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারা এখানে রায় দিয়েছিলেন এবং সেই রায়ে সবাইকে খালাস দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এটি আবেদন করে আপিল শুনানির জন্য, সেটি এই বছরের ১ জুন তাদেরকে আপিলের অনুমতি দেন এবং ১৭ জুলাই প্রথম দিনের আপিল শুনানি শুরু হয়েছিল। এরপরে ৩১ জুলাই আরেকদিন শুনানি হয়েছে, আজকে তৃতীয় দিনের শুনানি চলছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের যে আপিল বিভাগ, সেখানে এটি শুনানি চলছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ, তিনি রাষ্ট্রপক্ষে শুনানি করছেন। এর আগে যে দুদিন শুনানি হয়েছিল, সেখানে দুজন পলাতক আসামি, একজন হচ্ছেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফ সহ দুজন যে পলাতক আসামি, তাদের জন্য স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছিল এস এম শাহজাহানকে। এই রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হলে এস এম শাহজাহান তিনি শুনানি করবেন এবং আসামি পক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি, তিনিও শুনানি করবেন। তবে আমাদের যতটুকু মনে হচ্ছে যে আজকে রাষ্ট্রপক্ষের যে শুনানি এখনও পর্যন্ত চলছে, তবে তাদের শুনানিতে তারা যে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যে সমস্ত বিষয়গুলো ছিল, সেই মামলার নথিপত্রগুলো তারা এখানে উপস্থাপন করছেন এবং সেই বিষয়গুলো নিয়ে তারা শুনানি করছেন। তার শুনানি শেষ হলেই আসামিপক্ষের যারা আইনজীবী, তারা শুনানি করবেন। আগামী ২১শে আগস্ট আবারও এটির বর্ষপূর্তি হতে যাচ্ছে, তবে এই সময়ের ভিতরে এই শুনানি শেষ হবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। এটি আদালতের শুনানির যে ধারা, সেটির উপরে নির্ভর করবে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো যে শুনানি কোন পর্যায়ে গেল।